হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 96। তো আমরা গল্পের শেষ অংশটা পড়ব আজকে। চলো দেখো, প্রথম ছবিতে কি করতেছে? এই কাকটা নুড়ি পাথরগুলো এই জারের মধ্যে ফেলতেছে, তাই না? দেখি কি বলছে। দেন মানে তারপর, ইট ড্রপস দেম, তাদেরকে ফেললো। কাদের ফেললো? পাথরগুলো ফেললো। ইনটু দ্য জার, জারের মধ্যে। ওকে, দ্য ওয়াটার রেইজেস, পানি বৃদ্ধি পেল, মানে পানির উচ্চতা বাড়তেছে। রেইজ মানে উপরে ওঠা, পানি উপরে উঠে গেল। টু দ্য ব্রিম, ব্রিম মানে হলো কিনারা, মানে পাত্রের এই যে একদম কিনারা, এই পর্যন্ত পানিগুলো উঠে গেল। অফ দ্য জার। এরপরে কি বলছে? দা ক্রো, কাকটি, ড্রিঙ্কস দ্য ওয়াটার, জল পান করে। দেখছো, ওই যে কাক জল পান করতেছে। ফাইনালি সে সফল হয়েছে। তো আরো একটা আছে। দেন তারপর, ইট ফ্লাইজ অ্যাওয়ে, উড়ে চলে গেল। হ্যাপিলি, আনন্দের সাথে। পানি খাওয়া হয়ে গেছে, এখন উড়ে চলে গেল। এখন কি বলছে? মোরাল অফ দ্য স্টোরি। মোরাল অফ দ্য স্টোরি মানে গল্পের নীতি কথা। মোরাল মানে নীতি, ন্যায় নীতি। তো এই পুরো গল্পটা পড়ে তুমি কি শিখছো? ইফ দেয়ার ইজ এ উইল, যদি ইচ্ছা থাকে। ইফ দেয়ার ইজ এ উইল, যদি ইচ্ছে থাকে। দেয়ার ইজ এ ওয়ে, উপায় হয়। দেয়ার ইজ এ ওয়ে, উপায় হয়। মানে তোমার যদি ইচ্ছা থাকে, ধরো যে এইবার আমি ক্লাসের ফার্স্ট হব, তাহলে তুমি সেটা করতে পারবা। চেষ্টা করতে থাকবা, হয়ে যাবে। চেষ্টা করলে পারা যায়। তো দেখি এখন বাকি অংশে কি বলছে। ওয়ার্ক ইন গ্রুপস, দলগত কাজ। অ্যান্ড ডিসকাস, এবং আলোচনা করো। হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটতেছে। হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটতেছে। ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে। তাহলে মূল বাংলাটা কি দাঁড়ালো? বি নাম্বারে দলবদ্ধভাবে কাজটা করতে বলছে। ছবিগুলোতে কি ঘটতেছে সেগুলো আলোচনা করতে বলছে। তোমরা কি করবা? 2-3 ফ্রেন্ড একসাথে হয়ে এগুলো নিয়ে আলোচনা করবা। এই বলতো কাক এখানে কি করতেছে। তুমি চাইলে তোমার আম্মুর সাথেও প্র্যাকটিস করতে পারো। ওকে, সি নম্বরে বলছে লিসেন টু দ্য স্টোরি, গল্পটি শোনো। অ্যান্ড রিপিট, এবং পুনরাবৃত্তি করো। তুমি বলবা দ্য সেন্টেন্সেস আফটার টিচার, সে শিক্ষকের পরে। তাহলে ধরো আমি যে পড়াচ্ছি সেগুলো শুনে তুমিও রিপিট করবা। ডি নম্বরে বলছে লুক, তাকাও। লিসেন, শোনো। অ্যান্ড রিড, এবং পড়ো। ওয়ান সেন্টেন্স, একটা বাক্য। ইচ বাই টার্নস, মানে একেবারে পর্যায়ক্রমে তোমার একটা করে বাক্য দেখবা, শুনবা আর পড়বা। এরপরে ই নম্বরে বলছে গ্রুপ ওয়ার্ক, আবার একটা গ্রুপের কাজ বা দলগত কাজ। রিড ইন্ডিভিজুয়ালি দ্য স্টোরি, মানে গল্পটি একজন একজন করে পড়বা এবার। বুঝতে পারছো? ধরো তুমি পড়বা, এরপরে তোমার ফ্রেন্ড পড়বে, আর বাড়িতে থাকলে মেবি তোমার আম্মু পড়বে। ইন এই অ্যাবভ, মানে উপরে যে এতে গল্প আছে সেটা পড়তে বলছে। আন্ডারলাইন দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস, ওর মধ্যে ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, আর ওয়ার্ডস মানে শব্দগুলো। যেই শব্দগুলো তোমার কাছে কঠিন মনে হবে, যে পারতেছি না আমি, ওগুলোর নিচে দাগ দিতে বলছে। তুমি চাইলে পেন্সিল দিয়ে দাগ দিতে পারো। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার যে পার্টনার বা সঙ্গী আছে, বাড়িতে পড়াশোনা করলে তোমার আম্মু, তাকে তুমি তার সাথে এগুলো আলোচনা করো যে আমি তো এটা পারতেছি না, কি করা যায়।
অ্যান্ড মানে এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করো দেয়ার মিনিং তাদের অর্থগুলো ইন দ্য সেন্টেন্সেস তোমার বাক্যের মধ্যে তাদের কি অর্থ হতে পারে এটা তোমাকে গেস করার ট্রাই করতে হবে যে কি হইতে পারে এখানে, বুঝতে পারছো? মেবি তোমার আম্মু তোমাকে একটু হেল্প করলো। ইফ নান অফ ইউ, এখানে এফটা চলে গেছে, যদি তোমরা কেউই এটা বুঝতে না পারো, নো দ্য মিনিং মানে অর্থ বুঝতে না পারো, আস্ক ইউর টিচার, তোমার টিচারকে তখন কোশ্চেন করো। ওকে, আচ্ছা, আজকে এ পর্যন্তই ছিল। পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই। আর ইনশাআল্লাহ আগামী বছর বা ভিডিও তুমি কখন দেখছো আমি জানি না, খুব শীঘ্রই তোমাদের জন্য ম্যাথ চলে আসতেছে। ভালো থেকো সবাই।